লা শিরকি লা বেদাতি না বলে কোন ভাইরা বলতে চান লা মাযহাবি। কেন বলেন? এটার হিকমত আছে, সূক্ষ্ম রহস্য আছে। ইংরেজ বিরোধী আন্দোলন এই ভারতীয় উপমহাদেশে শুরু করেন কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ইংরেজ বিরোধী আন্দোলন এই উপমহাদেশে শুরু করেছেন। তখন ইংরেজরা গবেষণা করা শুরু করলো, এই ওলামায়ে কেরামদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা কৌশল দরকার। কোন কৌশলটা প্রয়োগ করলে সহজে জনগণ থেকে এই ওলামায়ে কেরামদেরকে বিচ্ছিন্ন করা যাবে? তাহলে এরা যত আমাদের বিরুদ্ধে আন্দোলন করুক না কেন, কোন অবস্থায় তাদের আন্দোলন সফল হবে না। তখন তারা অনেক গবেষণা করে ঠিক করলো ওয়াহাবি। কি ঠিক করছে? ওয়াহাবি। যেই আলেমটা ইংরেজের বিরুদ্ধে কথা বলে তার পিছনে উপাধি লাগাই দেয়, এটা ওয়াহাবি। কি লাগাই দেয়? ওয়াহাবিটা ইংরেজরা আমদানি করছে ভারতীয় উপমহাদেশে। কারণ সৌদি আরবের শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার চিন্তাধারায় শিরক বেদাত বিরোধী আন্দোলন সৌদি আরবে যখন প্রতিষ্ঠিত হয়, তখন সারা দুনিয়া ব্যাপী শিরকের বিরুদ্ধে আন্দোলনের কারণে কবর পূজা, অসংখ্য শিরক যখন সৌদি আরবে বন্ধ করে দেওয়া হয়, তখন সারা দুনিয়াতে মুসলমানদের মধ্যে ইংরেজরা ছড়িয়ে দিল, দেখো ওয়াহাবিরা কত খারাপ, তোমাদের বড় বড় সাহাবীদের কবর পর্যন্ত ভাঙিয়ে ফেলছে। ওয়াহাবিরা কোনো সাহাবীকে, কোন সাহাবায়ে কেরামকে তারা অপমান করেন নাই, তারা শিরক মূলোৎপাটন করছিলেন। কিন্তু তখন তাদেরকে বিকৃতভাবে সারা দুনিয়াতে উপস্থাপন করা হয়েছে। তখন মুসলমানদের মনে ওয়াহাবিদের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে। ইংরেজরা এই সুযোগটা কাজে লাগাইতে চাইছে। এই জন্য ইংরেজ বিরোধী আন্দোলনে যে সকল ওলামায়ে কেরাম কথা বলতেন, তাদের একটা উপাধি দেওয়া হয়তো, এরা ওয়াহাবি। এরা কি? বলতো না যে এরা ইংরেজ বিরোধী, এই কথা বলতো না, বলতো কি? ওয়াহাবি। কারণ ওয়াহাবি কইলে মানুষ এদের কথা গ্রহণ করবে না। এখন যদি শিরক বিরোধী বিদআত বিরোধী আন্দোলনের কারণে যদি এদেরকে পরিচয় করে দেওয়া যায় যে এরা শিরক বিরোধী, বিদআত বিরোধী, বাংলার মুসলমান দলে দলে এদেরকে স্বাগত জানাবে। সুতরাং এদেরকে লা শিরকি লা বেদাতে পরিচয় করে দেওয়া যাবে না। এদেরকে এমন একটা পয়েন্টে পরিচয় করা দিতে হবে, বাংলার মুসলমান হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে মাযহাব অনুশীলন করে আসতেছে। বাংলার মুসলমান জানেও না মাযহাব কি, এটাও জানে না, কিন্তু বাপদাদার কাছে শুনছে আমরা হানাফি মাযহাব, এটা কিন্তু শুনে গেছে। কি শুনছে না? বাংলাদেশের মুসলমান আর কিছু শুনুক আর না শুনুক, একটা জিনিস শুনছে যে আমরা হানাফি মাযহাবের লোক, বাস। এখন যদি পরিচয় করে দেওয়া যায়, শোনো রে ভাই, এই যে শিরকের বিরুদ্ধে কথা কয়, বেদাতের বিরুদ্ধে কথা কয়, এরা কিন্তু তোমাদের হানাফি মাযহাব ধ্বংস করে দিব, এরা মাযহাব বিরোধী, এরা লা মাযহাবী। বাস, সাধারণ মানুষ করবো না, না আল্লাহু আকবার, আমাদের বাপদাদা 1400 বছর ধরে মাযহাব পালন করি আছে, এরা মাযহাব ধ্বংস করে দিব, বাস। এদের থেকে সাধারণ জনগণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ফলাফল উল্টা। ফলাফল কি? উল্টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করে দেওয়া হলো, মক্কার চতুর্দিকে গলিতে গলিতে লোক নিয়োগ দিয়ে দিল। লোক নিয়োগ দিয়ে সবাই বলে, শোনো, মক্কা মুকাররমায় একটা পাগল আছে, পাগলটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে নাউযুবিল্লাহ। কয় মক্কায় একটা পাগল আছে, খবরদার এই পাগলে যদি কিছু কয় শুনিও না, এই পাগলে যদি কিছু কয় খবরদার আপনারা শুনিয়েন। তো সব মানুষ যতজন হজে আসছে সবাই শুনে গেছে যে একটা পাগল আছে। হজের কার্যক্রম শেষ, কেউ ইয়েমেন যাইব, কেউ সিরিয়া যাইব, কেউ মিশর যাইব, সবাই রওনা দেয়। একজন আরেকজনের কয়, ও ভাই, ও বন্ধু, ও দোস্ত, জীবনে কত দেশের পাগল দেখছ, মক্কার পাগলটারে একটু দেখে যাই। আরে কত দেশের পাগল দেখছ, মক্কায় নাকি নতুন পাগল আসছে, পাগলটা একটু দেখে যাই না কেমন? সবার মনে আকাঙ্ক্ষা যে একটু পাগল দেখি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমার সামনে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারীমাগুলো তেলাওয়াত করেন, আর দূরের থেকে সবাই খোঁজে মক্কার পাগলটা কই।
সবাই জিজ্ঞাসা করে মক্কার পাগলটা করে ভাই, মক্কার পাগলকে কই যে দেখা যায় বাইতুল্লাহর কোনায় দাঁড়া দাঁড়ায় কোরআন তালাওয়াত করে। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় আর বলতে থাকে ওয়াল্লাহি ইন্নাহু লাইসা বিমাজনুন, আল্লাহর কসম করে বলছি এই মানুষ জীবনে কোনোদিন পাগল হইতে পারে না। সুবহানাল্লাহ। ওই পাগলের প্রচারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের আকর্ষণটা আরো বেড়ে গেছে, বেড়ে গিয়ে অসংখ্য মানুষ পাগল দেখতে এসে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাই যখন পরিচয় করে দেওয়া হয় এরা লা মাযহাবী, তখন মানুষের মধ্যে আগ্রহটা বাড়ে। কয় রে জীবনে কত রঙের মানুষ দেখছি, একটু লা মাযহাবী দেখি আসি না রে। লা মাযহাবী গুলা কিরকম দেখি একটু। লা মাযহাবী দেখতে আসে দলে দলে অনেক জায়গায়। অনেকে লা মাযহাবী দেখে না, ওই দূরে দাঁড়া দাঁড়া মাইকে শুনে, কয় লা মাযহাবীরে কি কয় একটু শুনি। মানুষের আকর্ষণটা বেড়ে যায় আলহামদুলিল্লাহ। তখন মানুষ যখন শুনতে আসে দেখে যে আল্লাহ আমরা তো এক মাযহাবী, এরা 4 মাযহাবী, আমাদের থেকে 4 গুণ বেশি মাযহাবী। সুবহানাল্লাহ। তখন বুঝে যে রহস্যটা কোন জায়গায়, যে এরা শিরক বিরোধী, বেদাত বিরোধী, আসলে এরা মাযহাব বিরোধী নয়। আপনারা মাযহাব বিরোধী কে কে আছেন? আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরাই জমিনে সবচেয়ে বেশি সম্মান করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা আকীদার ইমামও মনে করি, ফিকহের ইমামও মনে করি। সালাফে সালেহিনদের অন্যতম একজন ইমাম হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এমন কোন পাগল জমিনে নাই যেই পাগলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গালি দেয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খারাপ বলে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ইমাম ছিলেন যেই ইমাম ইজতিহাদের সূচনা করেছেন, যেই ইমাম কোরআনকে বোঝার জন্য, সুন্নাহকে বোঝার জন্য, দ্বীনকে বোঝার জন্য সারাটা জীবন আমাদের খেদমতে তিনি বিনিয়োগ করছেন, আমাদের খেদমতের জন্য কাটাইছেন। 10 বছর পর্যন্ত জেলখানায় কাটাইছেন, জেলখানার ভিতরে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, সকলে বলি আমিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা, আজকে যারা আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী দাবি করি, তার আকীদার সাথে আমাদের আকীদার মিল নেই। ঠিক ঠিক। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম বেশি বেশি খাই, বুঝছেন কথা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম বিক্রি করি খাই, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার সাথে আমাদের আকীদা বিশ্বাসের মিল নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবার নামে আকীদার কিতাব লিখে গেছেন। সেই আকীদার কিতাবে যে আকীদার বর্ণনা আছে, আজকে আমাদের হানাফি ভাইদের আমাদের আকীদা সেখানে মিল নেই। আর এখানে যারা আসছে আমরাও তো সবাই হানাফি মাযহাবের অনুসারী, কি হানাফি মাযহাবের অনুসারী না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মাযহাব হলো সহিহ হাদিস নির্ভর মাযহাব। আমার 3 পর্বে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আছে ইন্টারনেটে, আপনি ওয়েবসাইটে গিয়ে দেখবেন tafsirulquran.com এ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী 3টি খুতবায় 3টি পর্বে আলোচনা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল ফিকহুল আকবার কিতাবে অনেক সুন্দর করে আকীদার ব্যাখ্যা দিয়েছেন। তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য সারাটা জীবন মুতাজিলাদের বিরুদ্ধে, খারেজিদের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, মুরজিয়াদের বিরুদ্ধে, বাতিল শক্তিগুলার বিরুদ্ধে সারা জীবন লড়াই করছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা থেকে আজকে আমরা বিচ্যুত হয়ে গেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহ থেকে, ফিকহি মাযহাব থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহি মাযহাব ছিল সহিহ হাদিস নির্ভর। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাউকে তিনি মাসালা লিখতে দিতেন না, বলতেন মাসালা লিখিও না, কারণ আমি আজকে যেই মাসালার রায় দিতেছি কয়দিন পরে আমার এই রায়টা পরিবর্তন হইতে পারে, কারণ আমি যখনই সহি কোনো হাদিস পাবো তখনই আমার রায়টা পরিবর্তন হয়ে যাবে। আর তিনি বারবার ছাত্রদেরকে বলতেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহি কোনো হাদিস পাইবা ওইটাই আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব কিসের উপরে?
সহি হাদিসের উপরে নির্ভর। সহি হাদিস নির্ভর মাযহাব হলো হানাফি মাযহাব। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির এই বক্তব্যটি হাসিয়ায়ে রাদ্দুল মুহতার, যেটা আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল মাদ্রাসার আপনার মুফতি হইতে হইলে এই ফতোয়ার কিতাব পড়তে হয়। এই ফতোয়ার কিতাবে আজও লেখা আছে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পাইবা ওইটাই আমার মাযহাব। সহি হাদিস পাইলে ওইটাই আমার মাযহাব। তাহলে আমার যে সমস্ত ভাইরা এবং বোনেরা সহি হাদিস অনুসরণ করেন তারাই হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারী। যারা বলেন যে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই কথার বাইরে আমি সহি হাদিস পাইলেও মানব না, তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে সবচেয়ে বেশি অপমানিত করেন। তারা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রমাণ করতে চান যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহি হাদিস পাওয়ার পরেও তিনি দঈফ হাদিস গ্রহণ করছেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে অপমান করতেছেন তারা, যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহি হাদিস না নিয়ে দঈফ হাদিস নিছেন, সহি হাদিস না নিয়ে তিনি কিয়াস নির্ভর রায় দিয়েছেন, সহি হাদিস না দিয়ে কাজ করছেন। এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি করতে পারেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি সারাটা জীবন আপনার সহি হাদিস খুঁজতেন, সহি হাদিস খুঁজতেন সমস্ত ইমামেরা। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই মানহাজ বাদ দিয়ে, এটা আপনার 1258 খ্রিস্টাব্দে যখন তাতারেরা হালাকু খান বাগদাদ আক্রমণ করে, ইসলামী ঐতিহ্য, ইসলামী খেলাফত সব ধ্বংস করে দেয়, সেই সময় থেকে হানাফি মাযহাব এবং সব মাযহাবের অধপতন নেমে আসে। 1258 সালের আগের হানাফি মাযহাব, 1258 সালের পরের হানাফি মাযহাব আকাশ পাতাল তফাত। 1258 সালের আগের হানাফি মাযহাব ছিল সহি হাদিস নির্ভর হানাফি মাযহাব। পরবর্তীতে এসে অন্ধ গোড়ামি এবং মূর্খতা, জাহালত এত বিস্তার লাভ করে এবং অসংখ্য মানুষ নিজেরা ফতোয়া দিয়ে হানাফি মাযহাবের নামে চালাই দেয়, নিজেরা ফতোয়া দিয়ে আবু হানিফা রাহমাতুল্লাহির নামে চালাই দেয়। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এটা শিকার হয়েছেন। তিনি ছিলেন সহি হাদিস নির্ভর আমলকারী, অথচ ইমাম শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে আজকে বানানো হয়েছে কাদেরিয়া তরিকার ইমাম, অথচ ওনার 14 গোষ্ঠীও কাদেরিয়া তরিকা কি জিনিস শুনেন নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী ছিলেন, অথচ তাকে বানানো হয়েছে কাদেরিয়া তরিকার ইমাম। পরবর্তীতে অসংখ্য লোক তার নামে বই লিখে লিখে তার নামে ছাপাই দিত। ঠিক একই শিকার হয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি।